আজকে আপনাদের মধ্যে ইউনিক একটি ব্লগ নিয়ে হাজির হয়েছে। এই ব্লগটির মাধ্যমে আপনারা গ্রামের সৌন্দর্য এবং প্রকৃতি উপভোগ করতে পারবেন। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমাদের গ্রামের বাড়িতে একটি গরুর ফার্ম আছে, যার কারণে আমি এবং আমার আব্বু, আমার ছোটো ভাই মিলে চলে গেলাম গরুর ঘাস কাটতে জন্য। আগে রেগুলারই ফার্মের সব কাজ টাজ করতাম, কলেজ ওঠার পর থেকে আর ফার্মের মধ্যে আসা হয় না। তবু নিজে সবুজতে চেষ্টা করি ফার্মের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার জন্য, তার কারণে আজকে চলে গেলাম আব্বুর সাথে ঘাস কাটতে। যদি অনেকদিন পরে ঘাস কাটতে আসছে, এক ধরনের ক্লান্ত অনুভব হচ্ছে, তো প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে পারতেছি, এর জন্য আমার অনেক আনন্দ লাগতেছে। রেগুলার ফার্মের সব কাজ আব্বুই করে, আজ আমি আইসি, যার কারণে আমি সব কাজ করার চেষ্টা করতেছি। দেখা যাক কি হয়ে থাকে, ফার্মের কাজগুলো আমি করতে পারি কিনা এই ব্লগটির মাধ্যমে আপনি ভালোভাবে জানতে পারবেন। যদি আমার অভিজ্ঞতা আছে আগে থেকে, আমি একটি ফার্ম অবশ্যই চালাতে পারবো যদি চেষ্টা করি। এই গাছগুলো নিয়ে আমি টপটপ চলে আসছি গরুর ফার্মের ভিতরে। গরুর আমার জন্য বের করতেছে তারা কোন সময় ঘাস খাবে। সকালে বের করার পর থেকে তাদেরকে কোনো খাওয়ান দেওয়া হয়েছে না, যার কারণে আমি গাছগুলো আইনা টপটপ তাদেরকে দেলাইতেছে গরুর ঘাসটি। আগে যখন আমি ফার্মের মধ্যে কাজ করতাম রেগুলার গরুরে বসে হইতাম, কিন্তু এখন আইসেরা দিয়ে ব্যতিক্রম অন্য কিছু। আব্বা দিয়ে গরুরে সিরা খাওয়া, সিরাটি অনেক ভালোই লাগছিল, যার কারণে আমি একটু টেস্ট করে দেখতেছি সিরাটি কি মনে হচ্ছে। যেহেতু সিরাটি একটু মজা লাগতেছে, আমি ভাবতেছি কলেজে নিয়ে আসে হোস্টেলে যায় হামু সিরাটি। যেহেতু খাবার বানানি কমপ্লিট হয়ে গেছে, যার কারণে আমি গরুর কাছে ডুলিয়া দিতেছি দিম যাই সেটা গরুটি হানি। যদি হাত হইলে আলহামদুলিল্লাহ, না হইলে আবার দিতেই। আজকে আমি গরুর যে খাবার বানাইছি, খাবারের গ্রানুনাসের আশেপাশে সব আড়স মুরগায় পড়তে আছে, যার কারণে আমি দেখতেছি কিভাবে একটা আশ ধরুন যা। এরপর একটা রাজহাঁস এসে পড়ছে, রাজহাঁসটা আমার ভালো লাগছে, যার কারণে ধরলাম, ধরে সেটা নাপতাছি রাজহাঁসটা কি মনে হচ্ছে। এরপর আমার চাচা তো বোন পিছিয়ে দিকে ডাকতেছে, কি আসছি ধরিস না এটা আমরা যদি তুই ধরস তোর আমার কাছে বিচার দিব। আমি কিছু বিচার দিলে দেখ কি হয়েছে, আমি আয়াত যে নিয়ে আসি এটা জব করে হেলাম।